ভাবছি একটা মাইক অর্ডার করব, এটা না নষ্ট হয়ে গেছে। দাঁড়া দাঁড়া, পরে শুনছি তোর কথা। আগে শাড়িটা চেঞ্জ করে নি। কতক্ষণ লাগবে? এই বলো না ঘুরবি না। ঠিক আছে ঠিক আছে বাবা। অনেক বেশি কষ্ট সহ্য করবার ক্ষমতা আমার রয়েছে। হলো তোর? হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে, তুই এবার ফিরতে পারিস। কি হলো, অমন করে তাকায় আছিস কেন? স্নান করার পর সবাইকেই খুব সুন্দর লাগে। তোকেও সুন্দর লাগছে। কেন করিস রায়ন? কেন এমন করে আমায় দুর্বল করে দিস? যতই সুন্দর মুখ থাকবি লাইতো আমার লোকে, জুড়বি লাইতো নিজের জীবন আমার সঙ্গে। তোর আর আমার মাঝে এই আড়ালের পর্দা তো সারা জীবন থাকবে রে। বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে। মল্লারের কাছ থেকে আমরা সবকিছু শুনেছি। এই বিপদের মধ্যে তোদের আমরা কিছুতেই রেখে যাব না, চল। রায়ন, তুইও তো ভয় পেয়ে আছিস রে, স্বীকার কর না। এসব সবজি কাটছিলাম বলে ঢেকে কোনো লাভ আছে বলতো? থামি, আমরা তোদের আর কোনো কথা শুনবো না পারুল দিদি। আজ এই মুহূর্তে আমাদের সঙ্গে তোরা যদি বাড়ি ফিরে না যাস, তাহলে তোরা আমার মরা মুখ দেখবি, আমি বলে দিলাম। থামি, আমি দিব্যি দিলাম তোদের। পারুল, মা কিন্তু শুধু তোমাদের নয়, বাবাকেও দিব্যি দিয়ে এসছে। এই অঘটন আন্দাজ করেই তো ওদেরকে ফিরিয়ে আনতে গেছিলে তোমরা। আমিও গেছিলাম, কিন্তু কি করেছো ওরা? আমাদের অপমান করে তাড়িয়ে দিয়েছে। তোমাদের এই মান অপমানের পাল্লায় পড়ে আমাদের বুকের ভেতর দিয়ে কি হয় সেটা তোমরা কি করে বুঝবে? ওরা যখন আশুতোষ বসুকে অপমান করেছে, তখন এই বসু বাড়ির দরজা ওদের জন্য বন্ধ থাকবে। এই যদি তোমার সিদ্ধান্ত হয়, তাহলে আজ তুমি আমারও একটা কথা শুনে রাখো। রায়ান দাদু ভাই আর পারুল দিদিকে এই বাড়িতে ফিরিয়ে আনার অনুমতি যদি তুমি না দাও, তাহলে তুমি আমার মরা মুখ দেখবে। আমি দিব্যি দিলাম। ও, তার মানে দাদু বাধ্য হয়েছে ঢেকে গেল।
নিজের থেকে কিছু বলেনি, নিজের থেকে কোনো চিন্তা নেই দাদু। রায়ন মাথা গরম করে দাদুর ওপর রাগ করে তুই এভাবে কিন্তু ঠাম্মির কথাটাও ফেলে দিতে পারবি না। চল না বাবা, বাড়ি ফিরে চল না। কেমন লাগলো গোপাল? মনে রেখে দেবো। আমিও আপনার এই ঋণ কোনোদিন ভুলবো না গোপাল। আমি হয়তো আপনাকে ছেড়ে চলে যাচ্ছি, কিন্তু আমি যেখানেই যাই না কেন, যতদিন বাঁচব আপনার কথা আমার মনে থাকবে। আমার মনে থাকবে আপনার মতন একজন নিখাত ভালো মানুষের সঙ্গে আমি 6টা মাস একসঙ্গে কাটিয়েছিলাম। ভালোবাসার মানুষের কাছ থেকে এই পাওনাটাই বা কম কিসের রূপে।